নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো। আজকেও খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। চাইলে এটা তোমরা ডিনারেও বানিয়ে নিতে পারো। মাত্র 10 মিনিট সময় থাকলেই হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে, এই গরমে তৃপ্তি করে খাবে। তেল মশলা ছাড়া এই রেসিপিটি একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। আজকের রেসিপির জন্য সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি চাল। তো এখানে আতপ চাল নিয়েছি, আর চালের মাপটা এখানে বলে দিই। নিয়েছি একটা চায়ের কাপের মাপ ধরে 1 কাপ চাল। আর চালটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টার আগে। চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। তবে তোমরা যদি খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানাতে চাইছো, 10 মিনিটেই তৈরি হয়ে যাবে, তাহলে বন্ধুরা তোমরা আগের দিন রাতেও চালটা ভিজিয়ে রাখতে পারো। তাহলে সকাল সকাল মাত্র 10 মিনিটেই তোমরা সকালের জলখাবারের রেসিপিটি বানিয়ে দিতে পারবে। তো যাই হোক, চালটা খুব ভালো করেই ভিজে গেছে। আমি কিন্তু চালটা ভেঙে দেখিয়ে দিলাম নখের সাহায্যে। এইভাবে নখ দিয়ে একটু চাপ দিলে দেখবে খুব সহজেই ভেঙে যাচ্ছে। টিফিনটা খুব বেশি বানাবো না, অল্প পরিমাণ বানাবো, তার জন্য চায়ের কাপের মাপ ধরে 1 কাপ চালের পরিমাণ নিয়েছি। তবে তোমরা যতটা পরিমাণ বানাবে সেই বুঝেই চালটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। এরপরেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে চালটাকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো জল ছেঁকেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে আতপ চালের ব্যবহার করেছি। তোমরা কিন্তু আতপ চালের জায়গায় এমনি যে আমরা রান্নার যে চালটা, সেদ্ধ চালটা মানে রান্না করি ভাতের চাল, সেই চালটাও ব্যবহার করতে পারো। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপের মাপ ধরে আমি 1 কাপ চাল ভিজিয়েছিলাম, ওই কাপেরই হাফ কাপ এখানে সুজি দিয়ে দিচ্ছি। মানে যতটা পরিমাণ চাল নিতে হবে ঠিক তার অর্ধেক পরিমাণ এখানে সুজি দিতে হবে। এরপরে দেখো বন্ধুরা, ওই একই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই। তবে দইটা যদি খুব বেশি টক হয় তাহলে তোমরা দইটা এখানে হাফ কাপ মতো ব্যবহার করবে। দইয়ের কাপটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কোরানো নারকেল, স্বাদ মতো এখানে দিয়ে দিব লবণ। এবার চামচ দিয়ে ভালো করে একটু উপর নিচ মিশিয়ে নিব। তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে আনতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি একটি জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করছি। একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। আর এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকম তেলের ব্যবহার করব না। তেল ছাড়া ভীষণই হেলদি রেসিপি তৈরি হবে। আর দেখবে তেল ছাড়া তৈরি করব, অথচ খেতে হয় খুবই ভালো। বাচ্চারা খুবই পছন্দ করবে। এই রেসিপিটি একবার বানানোর পর দেখবে বাচ্চারা রোজ আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। বাড়ির বড় ছোট খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এই গরমে পারফেক্ট একটি টিফিন রেসিপি। তো দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপিয়ে তোমাদের আমি একটি পেস্ট বানিয়ে নিয়ে আসার পর দেখাচ্ছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে চাল ও সুজির পেস্ট ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, এই ব্যাটার কিন্তু ঠিক মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশিও পাতলা করিনি, আর খুব বেশি কিন্তু গাঢ় না। এখানে এক্সট্রা করে আর জলের ব্যবহার লাগবে না, আবারও বলে দিলাম। তো হাতার পেছনের দিকটা একটু আঙুলের সাহায্যে দাগ কেটে দেখিয়ে দিলাম। খুব সহজে কিন্তু দাগটা একে অপরের সঙ্গে মিলছে না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। আমার চ্যানেলে আজকে আসা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামত জানাবে, আর একটা লাইক করে দেবে প্লিজ। আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা স্কুল অফিসের টিফিনে কিংবা সকালে জলখাবারের জন্য ঝটপট এটা বানিয়ে নিতে পারবে, আর ভীষণ টেস্টি হয়। তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি। কোনো রকম রেস্টে রাখার কিন্তু প্রয়োজন নেই। আমি এক সাইডে সরিয়ে রাখবো, তার কারণ হচ্ছে আমি ঝটপট তোমাদের সঙ্গে এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্য একটা স্পেশাল বা টেস্টি চাটনি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, নিয়ে নিচ্ছি আবারও মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো তোমাদের সঙ্গে বাদামের চাটনির রেসিপি শেয়ার করব। স্পেশালি এই চাটনিটা আমারও ভীষণ পছন্দের, তো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, একটা ছোট বাটির 1 বাটি নিয়ে নিচ্ছি চিনে বাদাম। ভাজা চিনে বাদাম এখানে নিয়ে নিলাম। শুকনো খোলায় ভেজে এটাকে কিন্তু খোসা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম।
তো এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিব কিছুটা পরিমাণ কোরানো নারকেল। তো ওই একই বাটির 1 বাটি পুরো ভর্তি করেই দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 3 টুকরো স্লাইস করে কেটে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি, চা চামচের হাফ চামচের থেকেও কম। তবে চিনিটা তোমরা চাইলে বাদও দিতে পারো, তবে সামান্য একটু চিনি দিলে এর স্বাদ ব্যালেন্স থাকবে, খেতে ভালো লাগবে বন্ধুরা, খুব বেশি কিন্তু মিষ্টি হবে না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। চাটনির ঘনত্ব যতটা থাকবে ঠিক সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে আনছি। তো চাটনি একদম রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি এই চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য একটা ছোট তড়কা প্যানে 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে এনেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা যখন প্রথমে হালকা করে একটু ভাজা হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ এখানে কালো সরষা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। তড়কা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম, এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, চাটনি কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার চলো ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। এই চাটনিটা ইডলি, ধোসা, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। এবার চালের যে ব্যাটার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, সব শেষ উপকরণ এর মধ্যে দিয়ে দিব। দিলে টিফিনটা স্পঞ্জি জালিদার তৈরি হবে আর খেতে খুব ভালো লাগবে। তবে তোমরা চাইলে এটা বাদও দিতে পারো। তো নিয়েছি এখানে ইনো পাউডার। ইনো পাউডার একটা প্যাকেট আমি এর মধ্যে কিন্তু পুরোটা দিব না, কারণ টিফিনটা খুব বেশি হচ্ছে না। তার কারণে পরিমাণ যেহেতু সব কিছুই অল্প ব্যবহার করছি, তার জন্য এখানে দেখো এই প্যাকেটের অর্ধেক পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে দেখো বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিচ্ছি। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জল। তো বন্ধুরা, ইনোর জায়গায় তোমরা চাইলে এখানে বেকিং পাউডার চা চামচের হাফ চামচ এখানে ব্যবহার করতে পারো। তো ইনো দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো ইনো পাউডার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা রাখা যাবে না, ঝটপট টিফিনগুলো বানিয়ে নিতে হবে। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, প্রথমে তো 2-1 ফোঁটা মতো তেলের ব্যবহার করলাম। তো এই যে সামান্যটুকু তেল দিলাম, এটা কিন্তু প্যানের মধ্যে একদমই রাখবো না। একটা টিস্যু নিয়েছি, টিস্যু দিয়ে ভালো করে এই প্যানটার গায়ে এইভাবে মুছে নেব। এতে কি হবে, প্রথম অবস্থায় প্যানটা একটু তেলতেলে ভাব হয়ে গেল আর প্যানের মধ্যে কিন্তু তেল এক্সট্রা থাকলো না। আর এরপরে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করব না, তেল ছাড়াই কিন্তু টিফিনগুলো পুরোপুরি তৈরি হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো প্যানের গায়ে কিন্তু একটুও তেল নেই, মুছে দিয়েছি ভালো করে। এবার টিফিনের যে ব্যাটার তৈরি করেছি, ব্যাটার থেকে এখানে হাতার সাহায্যে এইভাবে তুলে নিলাম। অল্প করে কিন্তু এইভাবে দিয়ে দিব, কোনো রকম ছড়ানোর প্রয়োজন নেই। এইভাবে কিছুটা দিয়ে দিলাম, আপনা আপনি দেখবে এইভাবে ছড়িয়ে যাবে। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। তবে এটা ঢাকনা ছাড়াও খুব কম সময়ে এই টিফিনগুলো তৈরি হয়ে যায়, মাত্র কয়েক সেকেন্ড লাগে। আমি দিয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকনা কয়েক সেকেন্ডের জন্য। আর এই টিফিনগুলো বানানোর জন্য বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোতে রেখেই বানাতে হবে। এবার দেখো ঢাকনাটা তুলে নিলাম, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর প্যানের গায়ে একটুও আটকায়নি। আমি উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি, উল্টোর দিকটা দেখো কত সুন্দরভাবে একটা কালার চলে এসছে। আর উল্টো পিঠটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা টিফিন কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো ঝটপট তোমাদেরকে আবারও বানিয়ে দেখিয়ে দেবো। তবে আগেই বলেছি কোনো রকম আর তেলের ব্যবহার করব না, তেল ছাড়াই কিন্তু বাকি টিফিনগুলো তৈরি করে নেব। আমি একটু ছোট সাইজ করেই বানিয়ে নিচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো একটু বড় চাইলেও বড় শেপ করে বানিয়ে নিতে পারো। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। তো বন্ধুরা দেখো, আবারও এই টিফিনটা একইভাবে আমার বানানো হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোই পরপর বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সব টিফিনগুলো কত সুন্দরভাবে আমার এখানে বানানো হয়ে যাচ্ছে।
তো সবগুলোই একইভাবে বন্ধুরা বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো আমার বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর কত অসংখ্য জালিদার তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই টিফিনগুলো। এবার পরিবেশনের সঙ্গে মানে এই চাটনিটা যে বানিয়েছিলাম, চাটনির সঙ্গে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই আজকে টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।